शांतिपुर स्टेशन में आप सभी का हार्दिक स्वागत है। हम लोग यहाँ महिला समिति के सीमा महिला समिति के तत्वावधान में स्टेशन मास्टर और आरपीएफ के संयुक्त प्रयास से जो है एक ह्यूमन ट्रैफिकिंग के विरुद्ध जो है जागरूकता अभियान चला रहे हैं। इसी में सीमा महिला समिति एक नुक्कड़ के द्वारा नाटक के माध्यम से समाज को जागृत करने का जो है प्रयास कर रही है। हमें उम्मीद ही नहीं बल्कि पूरा विश्वास है कि इस कार्यक्रम का लाभ उठाएंगे आप सभी लोग और हमारे आस पड़ोस समाज में जो भी बच्चे शोषण के शिकार हो रहे हैं उनके विरुद्ध आवाज़ उठाएंगे और उनको कानूनी शिकंजे तक पहुंचाने का प्रयास करेंगे। धन्यवाद। आगामी 30 जुलाई विश्व मानव पाचार বিরোধী দিবস উপলক্ষে শ্রীমা মহিলা সমিতি জাস্ট রাইট ফর চিলড্রেনের পক্ষ থেকে শান্তিপুর আরপিএফ এর সহযোগিতায় শান্তিপুর রেল স্টেশনে রেল যাত্রীদের সহযোগিতায় এক পথনাটিকার আয়োজন করা হলো। জানা যায় মানব পাচার বিশেষ করে শিশু পাচারের অন্যতম মাধ্যম পাচারকারীরা ব্যবহার করে থাকে রেলপথ। অনেক সময় শিশু পাচার কিংবা উদ্ধারের মতো ঘটনা উঠে আসে খবরের শিরোনামে। আর সেই কারণেই বিশ্ব মানব পাচার বিরোধী দিবসের আগে শান্তিপুর রেল স্টেশনের পথনাটিকার মাধ্যমে এই সচেতনতার প্রচার। এদিন আরপিএফ এর আধিকারিকরা জানাচ্ছেন অনেক সময় দেখা যায় শিশু কিংবা মানব পাচার খবরের পাওয়ার পরেও সেই সমস্ত নাগরিকরা বেশ কিছুটা ভয়ের কারণে ইতস্তত বোধ করেন। পুলিশ প্রশাসনকে জানাতে তার আছে কোনো ঝামেলায় যাতে জড়িয়ে যায় সেক্ষেত্রে তারা ভয় পান। তাই এদিন সাধারণ মানুষ দেখতে পান যাতে অতি সত্বর 1098 কিংবা 1800102722 এই দুটি নম্বরে কল করতে, তাহলেই তৎক্ষণাৎ অ্যাকশন নিতে পারবেন পুলিশ আধিকারিকরা। এদিন সপ্তাহের প্রথম দিন সোমবার। তাছাড়াও শান্তিপুর রেল স্টেশনে 21 জুলাই ধর্মতলার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়তি ভিড় ছিল যাত্রীদের। সেই কারণেই অধিক সংখ্যক যাত্রীদের সচেতনতার বার্তা সকলের কাছে পৌঁছে দিতে আজকের দিনটিকে পৌঁছে নেওয়া হয়েছে পথনাটিকার মতো বিশেষ কর্মসূচি আয়োজনের। আজকে প্রোগ্রাম এখানে কি হলো? সীমা মহিলা সমিতি এবং আরপিএফ এর সীমা মহিলা সমিতি এবং আরপিএফ এর এবং স্টেশন কর্তৃপক্ষের সহযোগিতায় জনগণকে সচেতন করানো হচ্ছে যাতে কাউকে কোনো অজ্ঞাত পরিচিত ব্যক্তি বা কোনো মেয়েদের যাদেরকে ভুলিয়ে ভালিয়ে অন্য সব জায়গায় নিয়ে যেয়ে পাচার করার চেষ্টা করছে। শুধু কি মেয়ে না শিশু? শিশু তাদেরকে নিয়ে যে ভিক্ষাবৃত্তি অন্য বিভিন্ন অসামাজিক কাজে লাগানোর চেষ্টা সেই সম্বন্ধে সচেতন করার জন্য একটা পথবার্তা এবং সমাধান যাতে সবাই সচেতন। কতটা আবার হলো মানুষজন আজকে কি মনে হচ্ছে? মোটামুটি সবাই যারা চলাচলের পথে দাঁড়িয়ে মোটামুটি ওরা জানতে পারলো এবং তারা বাড়িয়ে সেই সম্বন্ধে আলোচনা। এরকম সিচুয়েশন হলে কোথায় যোগাযোগ করবে, কাদের সাথে? এরকম সিচুয়েশন হলো আমরা আমাদের তরফ থেকে বলি যে রেল কর্তৃপক্ষের সঙ্গে নাহলে আরপিএফ বা জিআরপির সঙ্গে যোগাযোগ করলেই সঙ্গে সঙ্গে বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আজকে কি লিফলেট দেওয়া আছে? ব্যবস্থা করা আছে। এর আগেও কি এখানে প্রোগ্রাম হয়েছে না এটা প্রথম? এটাই প্রথম। এর আগে এমনি আমরা মাইকের মাধ্যমে ঘোষণা করি, কিন্তু এই বছরে একাধাও এরকম ঘটনা ঘটে কি? এখন অবধি আমাদের কাছে এরকম ঘটনা আসেনি, কিন্তু অন্যান্য স্টেশনে শোনা গেছে হয়েছে। আমরা এই সংস্থাকে রিকোয়েস্ট করছি যাতে মাঝে মাঝে এসে আমাদের স্টেশনে এই পথনাটিকার মাধ্যমে জনগণ এবং এই প্যাসেঞ্জারদের সচেতন। আপনার নাম পরিচয়? আমার নাম মলয় রঞ্জন বিশ্বাস, স্টেশন সুপারিনটেন্ডেন্ট। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা সীমা মহিলা সমিতির পক্ষ থেকে এসেছি শান্তিপুর স্টেশনে। উদ্দেশ্যটা হলো যে সকলেই জানে যে আগামী 30 জুলাই বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। সেই উপলক্ষে আমরা শান্তিপুর স্টেশনে একটি পথনাটিকা করছি এই বিষয়ে সচেতন করতে মানুষকে যে দেশ থেকে মানব পাচারের মতো বিভিন্ন অপরাধ যাতে মুক্ত হয়। তো সেক্ষেত্রে কোনো যেমন টোল ফ্রি নাম্বার আছে চাইল্ড লাইনে, সেগুলোই কি ব্যবহার করবেন নাকি? দেখুন, স্টেশনে যেহেতু প্রোগ্রাম করছি আমরা এখানে এইটা মূল উদ্দেশ্য যে স্টেশনে বা রেলে ট্রেনের মধ্যে যদি কোনো বাচ্চাকে এভাবে কেউ কোনো একটু অন্যরকম অবস্থাতে দেখতে পায় বা সন্দেহ হয়, তখনই দ্রুততার সাথে সামনেই কোনো স্টেশনের আরপিএফকে বা জিআরপিএসকে বা স্টেশন মাস্টারকে জানাতে পারে, অথবা যেগুলো ন্যাশনাল ওয়াইড হেল্পলাইন আছে, যেমন এখানে নাম্বার দেওয়া আছে 10 এবং 10
1800-102722 এই নাম্বারগুলোতে ফোন করলে খুব দ্রুত রেসপন্স আসবে। একটা বিষয় বলি, অনেক সময় এরকম সিচুয়েশনের ক্ষেত্রে নিজেরাও ভয় পান যে আমরা বোধহয় বললে আটকে যাবো, সেক্ষেত্রে তাদের পরিচয় এটা একেবারেই ভয় পাওয়ার কোনো জায়গা নেই। যে খবর দেবেন তার পরিচয়টি একেবারেই গোপন রাখা হবে, কারণ যিনি ইনফরমেশন দিচ্ছেন তার পরিচয়টা সামনে আনা হয় না, কখনই আনা হয় না। এবং একবার আপনি সাহস করে যদি একটা পা বাড়ান যে ইনফরমেশনটা যে কোনো একজনের কাছে, যে কোনো একটা ডিপার্টমেন্টের কাছে দেওয়া হলে বাচ্চাটি তো সুরক্ষিত থাকবে না, সেই কাজটি আমাদের সকলের পাওয়া উচিত। সেক্ষেত্রে এই যে টোল ফ্রি নাম্বার বলছেন এবং যেটা ট্রেনেও প্রচারিত হয়, যেটা 109, অসুবিধা নেই, যে কোনো ভাষাতেই এটি, আপনি যে কোনো জায়গাতেই যে কোনো ভাষাতে কথা বলতে পারবেন। এবং যে জেলাতে রয়েছে সেই জেলাতে অফিস রয়েছে, তারা আপনারা এই অ্যাওয়ারনেস শুধুই কি রেল স্টেশনে করছেন নাকি? না, এটা আমাদের গ্রামেও হয়, বিভিন্ন দপ্তরেও হয়। এবং এবছর আমরা এই কারণে নিয়েছি এই মাসটাতে বিভিন্ন রেল স্টেশন, যেমন রানাঘাটে হয়েছে, এরপর মাঝদিয়াতে হয়েছে, শান্তিপুরে হলো এবং অন্যান্য রেল স্টেশনেও হবে। এই উদ্দেশ্যে যে স্টেশনে মানে ট্রানজিটে বাচ্চাদেরকে যাতে যে কোনো কেউ রেস্কিউ করতে পারে বা ইনফরমেশনটা দিতে পারে, কারণ রেল স্টেশন বা রেল পুলিশ এদের সহযোগিতায় আমরা এই কাজটা। এই ধরনের উদ্ধার বা ধরুন এই ঘটনা, দুর্ঘটনা এরকম কি ঘটেছে? এরকম এরকম একটা ঘটনা, অন্যরকম ঘটনা যেহেতু শেয়ার করতেছি, পুরোপুরি বলতে পারবো না, কিন্তু একটি ঘটনা কিছুদিন আগে ঘটেছিল যেখানে একটি মেয়েকে রেস্কিউ করা হয়, একটি সন্তান বাচ্চাকে, তাকে হোমে পাঠানো হয়েছিল, নির্দিষ্ট হোমে। এবং সেখানে যারা উদ্ধার করেছিলেন তারা সকলেই ট্রেনের যাত্রী, নিত্যযাত্রী। তারা আমাদেরকে খবর জানায়, আমরা তৎক্ষণাৎ আরডিএফের সাথে যোগাযোগ করি, চাইল্ড লাইনে জানানো হয় এবং তারপর চাইল্ড লাইনে তারপর যাবতীয় প্রসিডিওরগুলো হয় এবং বাচ্চাটিকে সুরক্ষিতভাবে সিডাব্লিউসি মানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে পৌঁছে দেওয়া হয় এবং সেটা নিত্যযাত্রীরাই করেছে। সুতরাং আরও নিত্যযাত্রীরা বিভিন্ন যারা লেডিস কম্পার্টমেন্টে উঠছেন বা জেনারেল কম্পার্টমেন্টে উঠছেন, তারা এই অ্যাওয়ারনেসগুলো করতে পারে, মানে তারা সচেতন হলে দেশটা সচেতন হবে। কিন্তু একটা কথা দেখা যায় মাঝে মধ্যে যে সচেতন নাগরিকদেরকে এখন অনেক কিছু দেখেও না দেখার, আইনি ঝামেলা বা এই সমস্ত জন্য অনেক সময় এড়িয়ে যান, এটা কি ঠিক মনে হয় নাকি এখনো মনে হয়? এটা আইনি ঝামেলায় পড়ার খুব একটা কারণ নেই, কারণ একটা মহৎ উদ্দেশ্যে কাজটা করা হচ্ছে, কারণ আমরাও তো এর সাথে যুক্ত, এই ধরনের কাজ করে থাকি। ফলে আমরা দেখেছি কাজ করতে গিয়ে আইনি ঝামেলা খুব বেশি নেই, যদি সব ঠিক হয়ে থাকে তাহলে বাচ্চাটি সুরক্ষিত হয়। ফলে আপনি যে কেউ একটু এগিয়ে আসুন, মানে একসাথে অনেকে মিলে যদি এগিয়ে আসে আরও ভালো, বাচ্চাটিকে সুরক্ষিত। এত মানুষের সমস্যা, তো সেক্ষেত্রে সামান্য কয়েকজন পুলিশ প্রশাসন তো নয়, তার মানে মানুষকেই সাধারণ মানুষ, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, তারা এগিয়ে আসুন। আপনার নাম পরিচয়? আমার নাম সাবরণ সরস্বতী, আমি শ্রীমা মহিলা সমিতির একজন কর্মী। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।